নাসিরুদ্দিন পাটোয়ারি রাশেদ খানকে ফোন দিয়ে হুমকি দিছে এরকম একটা অভিযোগ আসছে এবং রাশেদ খান তার যে অফিসিয়াল ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু তার অবস্থানটা তুলে ধরছে এবং যা যা ঘটছে এবং রাশেদ খানকে যা যা হুমকি দিছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যা যা বলছে সব কিন্তু একটা বড় ধরনের ফেসবুক স্ট্যাটাস দিছে। এই স্ট্যাটাসে কিন্তু উনি বলে দিছে নাসিরুদ্দিন পাটোয়ারি রাশেদ খানকে ফোন দিয়ে বলছে যে যদি নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলে তাহলে নাকি সব পাশ করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে কি পাশ করে দিবে? পাশ করে দিবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নাহিদ ইসলামের কাছ থেকে নাকি প্লট ভাড়া নিছে এবং প্লট কিনছে এবং হচ্ছে অনেক টাকা নিছে। এই ধরনের কিছু তথ্য নাকি এনসিবির কাছে ডকুমেন্ট সহ আছে, সেইগুলা ভাইরাল করে দিবে বা ফাঁস করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি তারা কেন আগে এইগুলা প্রকাশ করে নাই? কারণ একটা মানুষ ওরা কি করছে, জুলাই অভ্যন্তরীণ ওদের যে সর্বোচ্চটুকু আছে চেষ্টা করছে, শেখ হাসিনাকে থারাইছে, স্বৈরাচার থারাইছে, কিন্তু তাদের কাছ থেকে এই যে রাশেদ খান যে টাকা নিছে, এভাবে অবৈধ টাকা নিছে, ফ্ল্যাট কিনছে, এই নিউজগুলা কেন আগে তারা প্রকাশ করে নাই? তার মানে তারাও কিন্তু দুর্নীতির মধ্যে ইনভলভ আছে। যদি ইনভলভ না থাকতো তাহলে অবশ্যই যে সময় টাকাগুলা নিছে বা ওরা দিছে তখন কিন্তু সেগুলোকে প্রকাশ পাইতো। আর কেন ভাই এত টাকা বা এত ফ্ল্যাট কেন উনি নিবে? ওনার নামে কেন ফ্ল্যাট কিনা হবে, উনি কেন টাকা নিবে? এইগুলা কিন্তু মিডিয়ার সামনে কিন্তু যার কাছ থেকে, যেহেতু নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তাদের কাছ থেকে টাকা নিছে, কিন্তু তারা কেন এটা প্রকাশ করে নাই? কারণ তাদের অবস্থা কিন্তু প্রথম থেকে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর থেকে তাদের জন্য অবস্থা ছিল সেটা হচ্ছে নিড অ্যান্ড ক্লিয়ার এবং স্বচ্ছ অবস্থা, এবং জনসাধারণ যারা আছে এবং ছাত্র জনতা যারা আছে তাদেরকে বোঝাইতে যে না, আমরা ইন্টারনাল অফ গভর্নমেন্টের ভিতরে আমরা আসি, আমরা স্বচ্ছতা দেখাইতেছি, কোনো ইনভলভ বা দুর্নীতির সাথে আমরা ইনভলভ হবো না, দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। সো তাদের কাছ থেকে কিভাবে টাকা নেয় এবং সেগুলা কেন গোপন রাখে? এখন একজন মানুষকে তাদের বিরুদ্ধে বলার কারণে ব্ল্যাকমেল করে বলতেছে যে সব তথ্য ফাঁস করে দিবে। এইটা কোন ধরনের আচরণ, এটা কোন ধরনের নৈতিকতা এবং এটা কোন ধরনের দুর্নীতি, এটা আমরা বুঝতেছি না। এবং ছাত্র জনতাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ইন্টারনাল অফ গভর্নমেন্ট বা সরকারের মধ্যে কিন্তু ঢুকছে। তো সেখানে এখন ছাত্র জনতাকে পাত্তা দিচ্ছে না এবং সাধারণ মানুষদের কাছ থেকে গোপন রাখছে তথ্য, ইনফরমেশন গোপন রাখতেছে, স্বচ্ছতা নাই এখানে। এখন একজন তারা বিপদে পড়ছে, তাদের বিরুদ্ধে একজনের কথা বলতেছে এবং এটার কারণেই নাকি হুমকি দিচ্ছে যে সবকিছু পাশ করে দিবে। এটা আবার কি ধরনের কথা? আপনি একটু কমেন্ট করে জানান। এবং রাশেদ খানও বলছে আমি কোনো টাকা পয়সা নেই নাই, তোমরা যদি কোনো কিছু রেকর্ড থেকে থাকে তাহলে ফাঁস করে দেও। ওনার যে অবস্থা আছে, রাশেদ খানের যে অবস্থা, সেটা কিন্তু একদম প্রকাশ করে দিছে যে তোমরা বলে দিতে পারো আমি কি কি অকারেন্স করছি, আমার জানা মতো কোনো কিছু করি নাই, তোমরা বলে দিতে পারো। তো নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু এরকম হুমকি দিচ্ছে। সো এই যে হুমকিটা দিচ্ছে, এবং রাশেদ খান আরেকটা কথা বলছে যে তোমরা হচ্ছে ভালো হয়ে যাও, এবং হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বা তার ফ্যামিলি নিয়ে যে খারাপ মন্তব্যগুলো করে সেগুলো কিন্তু হচ্ছে যদি না করে তাহলে রাশেদ খান তাদের বিরুদ্ধে আর কোনো কথাবার্তা বলবে না, এরকম কিন্তু প্রতিশ্রুতি বা এরকম কথা কিন্তু উনি বলে দিচ্ছে। সো এখন কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু খুব একটু কম কথা বলতেছে। গত পরশু কিন্তু মিডিয়ার সামনে এসে বলছে উনি আর কথাবার্তা বলবে না। সো যাই বলুক না কেন, নাসিরুদ্দিন পাটোয়ারি রাশিদ খানকে ফোন দিয়ে হুমকিটা দিছে সবকিছু ফাঁস করে দিবে, এইটা কিন্তু এখন সাধারণ মানুষ জানা উচিত আসলে কি কি ফাঁস করে দিবে, কেনই বা তাকে টাকা দেওয়া হয়েছিল, কেনই বা তাকে প্রপার্টি দেওয়া হয়েছিল এবং কেনই বা সেগুলোকে গোপন রাখা হয়েছিল। এটা কিন্তু এখন ছাত্র জনতা বলেন, সাধারণ মানুষ বলেন, এবং সবাই কিন্তু উচিত তাদের কাছ থেকে এই জবাবটা নেওয়া, কেন তাদেরকে টাকা দিছে এবং কেন তাকে ব্ল্যাকমেল করতেছে, সেগুলো কেন আগে প্রকাশ করা নাই? আগে প্রকাশ করলে কি হইতো? আগে প্রকাশ করলে তো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সারজিদ আলম, তাদের যে অবস্থা আছে সেটা কিন্তু ক্লিয়ার থাকতো। কিন্তু এখন কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু এটা একটা উদ্বেগ জাগছে যে আসলে কেন টাকা দিয়েছি, কি পাস করে দিবে। সো সেগুলো কিন্তু সাধারণ মানুষ জানতে চাই। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।